আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত প্রিয় গ্রাহক ও সকল ভিউয়ার্স বৃন্দ, আমার ভাই ও বোনেরা, আজকে আপনাদের সম্মুখে ভিডিওতে এসেছি এজন্যই, আমরা সবাই একদিন মরে যাব। আমাদের ভিতরে সেই মৃত্যুর ভয়, সেই চিন্তা ভাবনা আমরা নিয়ে আসতে হবে। ইবাদত পূর্ণ করে এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে হবে। এ ব্যাপারে আপনাদের সম্মুখে কিছু কথা বলার জন্য আমি উপনীত হয়েছি। নিশ্চয় আপনাদের এই কথাগুলা শুনে অনেক গুরুত্বপূর্ণ মনে হবে। কেননা আমরা ধন দৌলত, ঘর বাড়ি, টাকা পয়সা ইত্যাদি অর্জন করছি, ইত্যাদি রোপণ করছি, কিন্তু আমাদের ভিতরে যে ভয় থাকার কথা সেটা আমাদের মধ্যে নেই। একজন মহামনীষী তিনি একটি কথা লিখেছেন মৃত্যু ব্যাপারে। আমার অত্যন্ত ভালো লাগলো, ভাবলাম যে আপনাদের সম্মুখে সেই কথাটুকু তুলে ধরি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সব মানুষই, সব জীবিত ব্যক্তি, জীবিত জিনিস মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ভাই সকল, আমরা সবাই মরে যাব। মরার আগে, মৃত্যুর আগে আমরা আমলটুকু করে নেই। কেননা এই যে ধন দৌলত, ঘর বাড়ি, টাকা পয়সা, আমার নাম, আমার সম্পদ, সব কিছু বেকার হয়ে যাবে যদি আমরা সঠিকভাবে সেটাকে কাজে লাগিয়ে না যাই। এজন্য আমি আপনাদের সম্মুখে আলোচনাটুকু করব। এই ভিডিও বার্তাটা আপনারা সবাই মনোযোগ সহকারে শুনলে অনেক ভালো হবে, এবং যদি আমরা আমলে পরিণত করে নেই তাহলে নিশ্চয় ফায়দাজনক হবে। মৃত্যু নিয়ে এত সুন্দর লেখা আমি আমার জীবনেও আগে পড়িনি। একটু পড়েই দেখুন না, জাযাকাল্লাহ। পরলোকগত কয়েকটি লেখক আব্দুল্লাহ জারাল্লাহুর মৃত্যুর আগে লিখে যাওয়া কিছু অনুভূতি। তিনি লিখছেন, মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করব না। আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোনো অযথা আগ্রহ দেখাবো না। আমি জানি আমার মৃত্যু আমার মুসলিম ভাইয়েরা করণীয় সব কিছু যথাযথভাবে করবে। তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে, এরপর আমাকে গোসল করাবে, তারপর আমাকে কাফন পরাবে, আমাকে আমার বাসগৃহ থেকে বের করবে। আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহের কবর দিতে রওনা হবে। আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে। অনেক মানুষ আমাকে দাফন দেওয়ার জন্য তাদের প্রাত্যহিক কাজকর্ম কিংবা সবার সময়সূচি বাতিল করবে, কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এর পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করবে না। আমার ব্যক্তিগত জিনিসের উপর আমি অধিকার হারাবো,
আমার চাবির গুছাগুলো, আমার বইপত্র, আমার ব্যাগ, আমার জুতোগুলো। হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেওয়ার বিষয়ে একমত হবে। এ বিষয়ে আমরা নিশ্চিত থেকে যে এই দুনিয়া তোমার জন্য দুঃখিত হবে না, অপেক্ষাও করবে না। বাস্তব, এই দুনিয়ায় ছুটে চলা এক মুহূর্তের জন্য থেমে যাবে না। অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসা বাণিজ্য সব কিছু চলতে থাকবে। আমার দায়িত্ব কাজ অন্য কেউ সম্পাদন করা শুরু করবে। আমার ধন সম্পদ বিধিসম্মতভাবে আমার ওয়ারিসদের হাতে চলে যাবে। অথচ এর মাঝে এই সম্পদের জন্য আমার হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবে অবরের মধ্যে। আমার মৃত্যুর পর ছোট এবং বড় অনুপরিমাণ এবং কিয়ধাংশ পরিমাণ সব কিছুর হিসাব হবে। ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড় আপনার গুনাহ, আপনার নেকি সব কিছু হিসাব হবে। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমের ভিতরে যে মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমরা সবাই জানি, তো ছোট্ট থেকে ছোট্ট কোনো গুনার অংশ ছাড়া হবে না, মাপা হবে। আর বড় থেকে বড় কোনো সওয়াবের অংশ ছেড়ে দেওয়া হবে না। ভাই সকল, এরপর তিনি লিখছেন আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা হারাতে হবে তা আমার নাম। আমরা চিন্তা করে দেখি, যে নাম কামানোর জন্য, যে নামকে উজ্জ্বল করার জন্য, যে নামকে আমরা আমাদের নামের সহিত চৌধুরী, তাপাদার, আপনার ব্যারিস্টার ইত্যাদি লাগানোর জন্য আমরা অধিকাংশ সময়কে ব্যয় করে ফেলেছি, কিন্তু সেই নামকেও মৃত্যুর সময় আপনার প্রথমেই সেই নাম হারাতে হবে। আপনাকে সেই নাম ধরে আপনাকে ডাকা হবে না। তো তিনি কি বলছেন, কেননা যখন আমি মৃত্যুবরণ করব তারা আমাকে উদ্দেশ্য করে বলবে কোথায় লাশ? এই মৃত ব্যক্তি আমির উদ্দিন, মুসলিহ উদ্দিন, মুজির উদ্দিন, আবার আরো আমি আমার নাম ধরে বলছি আলিম হুসাইনকেও সেই নাম ধরে ডাকা হবে না। ডাকা হবে লাশ কোথায়? তো তিনি লিখছেন যে আমার কোথায় লাশ? এরপরে কেউ আমাকে আমার নাম ধরে সম্বোধন করবে না, আমার নাম ধরে আমাকে ডাকা হবে না, সম্বোধন করা হবে না। যখন তারা আমার জন্য জানাজার নামাজ আদায় করতে বলবে, জানাজাহ নিয়ে আসো। জানাজার নামাজে যখন লাশ নিয়ে, আপনার মুর্দাকে নিয়ে খরারের মধ্যে নিয়ে আপনার উপস্থিত হইবা, তখন আপনার সেই নামটাও ধরিয়া ডাকা হইতো না, হইবা জানাজার মাঠে নিয়ে আসো, মুর্দারকে জানাজার মাঠে নিয়ে আসো। এরপরে তিনি লিখছেন এজন্যই এরপরে লিখছেন আর যখন তারা দাফন শুরু করবে, কবরে নিয়ে আসবে, মৃতদেহকে কাছে আনো। বলা হবে না আমির উদ্দিনকে কাছে নিয়ে আসো, বলা হবে না রহিম উদ্দিনকে কাছে নিয়ে আসো, বলা হবে না আমি আলিম হুসাইনকে কাছে নিয়ে আসো, বলা হবে আপনার দেহকে কাছে নিয়ে আসো। তারা আমার নাম ধরে ডাকবে না, আমার নাম ধরে ডাকবে না রে ভাই। এজন্যই দুনিয়ায় আমার বংশ পরিচয়, আমার গোত্র পরিচয়, আমার প্রথম যাত্রা এবং আমার খ্যাতি কোনো কিছুই আমাকে যেন দুঃখায় না ফেলে। তিনি অসহায় হয়ে তিনি এই কথা লিখছেন যে আমি এই দুনিয়ার দুঃখার মধ্যে পড়ে, এই দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে, এই দুনিয়ার আত্মসম্মানের জন্য যাতে আমি কোনো দুঃখায় না পড়ে যাই, না ফেলে দে, এইটা চিন্তা করি আমরা সবাই। তিনি আরও লিখছেন এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ, আর যা কিছু সামনে আসছে তা কতই না গুরুতর বিষয়। অতএব শুনো, তিনি অ্যালার্ম দিচ্ছেন, জানাচ্ছেন যে শুনো রে তোমরা যারা এখনো জীবিত আছো, জেনে রাখো
তোমার মৃত্যুর পর তোমার জন্য 3 ভাবে দুঃখ করা হবে। 3 ভাবে দুঃখ করা হবে। চিন্তা করে দেখি এই 3 ভাবে কি। তিনি লিখছেন, প্রথম নম্বর হলো, যারা তোমাকে বাহ্যিকভাবে চিনত তারা তোমাকে বলবে হতভাগা। যারা তোমাকে রাস্তাঘাটে, আপনার অফিস আদালতে আপনার সব সময় চলাফেরা করত, তারা মৃত্যুর পর আপনাকে তারা আফসোস করে শুধু এই কথাই বলবে হতভাগা। দ্বিতীয় নম্বর হলো, তোমার বন্ধুরা বড় জোর তোমার জন্য কয়েক ঘন্টা বা কয়েকদিন দুঃখ করবে। যারা দুনিয়ার জমিনও বন্ধু বান্ধব নিয়ে আমরা আড্ডা মৌজ প্রমোদ করছি, আমাকে সেই বন্ধুরাও ভুলে যাবে কয়েক ঘন্টা কয়েকদিন পর। চিন্তা করে দেখি। তিনি লিখছেন, যাদের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, তারা কয়েক ঘন্টা কয়েকদিন পর কি করবে জানেন? তারা আবার গল্প গজব বা হাসি ঠাট্টাতে মুক্ত হয়ে যাবে। তৃতীয় নম্বর লিখছেন, যারা খুব গভীরভাবে দুঃখিত হবে তারা তোমার পরিবারের মানুষ। তারা 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস কিংবা বড় জোর 1 বছর দুঃখ করবে। এরপর তারা তোমাকে স্মৃতির মণিকুঠায় যত্ন করে রেখে দেবে। তারাও ভুলে যাবে তোমাকে। তারাও তোমাকে ভুলে গিয়ে তারাও হাসি ঠাট্টা মৌজের মধ্যে সম্পত্তি বন্টনের মধ্যে চলে যাবে। এরপর লিখছেন, মানুষের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে, অতঃপর তোমার জীবনের নতুন গল্প শুরু হয়ে যাবে। আর তা হবে পরকালের জীবনের বাস্তবতা। এটাই হলো পরকালের জীবনের বাস্তবতা রে ভাই। মানুষের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে, আর মানুষ তোমাকে নিয়ে গল্প করবে না, তোমাকে ইয়াদ করবে না, তোমাকে জিজ্ঞাসা করার মতন মানুষ থাকবে না। মানুষ তাদের কর্মের মধ্যে ব্যস্ত হয়ে যাবে। তুমি শেষ, তোমাকে ভুলে যাবে তারা। তিনি লিখছেন, তোমার নিকট থেকে নিঃশেষ হবে তোমার 1 নম্বর সৌন্দর্য, 2 নম্বর ধন সম্পদ, 3 নম্বর সুস্বাস্থ্য, 4 নম্বর সন্তান সন্ততি, 5 নম্বর বসত বাড়ি, 6 নম্বর প্রসাদ সমূহ, 7 নম্বর জীবন সঙ্গী। যে এত সৌন্দর্য নিয়ে ক্রিম পাউডার ইত্যাদি আমরা ব্যবহার করছি, সেই সৌন্দর্য শেষ হয়ে যাবে। কবর তাকে খেয়ে ফেলবে, কবর তাকে শেষ করে দেবে, মাটিতে মিশে যাবে, মাটির দেহে মাটির সঙ্গে মিশে যাবে। শেষ তোমার সৌন্দর্য, শেষ তোমার সব কিছু। 2 নম্বর ধন সম্পদ। আমরা যে ধন সম্পদের জন্য মানুষকে লড়াই মার দাঙ্গা ফসাদ ইত্যাদি করছি, সেই ধন সম্পদ তোমাকে ফেলে চলে যাবে, শেষ হয়ে যাবে। সেই ধন সম্পদ তোমার কাজে আসবে না। তৃতীয়ত সুস্বাস্থ্য। যে শরীরের জন্য ডাক্তার ইঞ্জিনিয়ারের মাধ্যমে, বড় বড় ডাক্তারের মাধ্যমে তোমার দাওয়াই ওষুধ ইত্যাদি দিয়ে তোমার আপনার ফায়দাজনক ওষুধ খেয়ে ফল ইত্যাদির মাধ্যমে শরীরকে সুস্বাস্থ্য রেখেছো, সেই শরীরও তোমার কাজে আসবে না। 4 নম্বর সন্তান সন্ততি। যে সন্তান সন্ততির জন্য আল্লাহর কাছে নাফরমানি করছো, আল্লাহর অবাধ্য করে চলেছ, আল্লাহর হুকুমকে অমান্য করেছ, সেই সন্তান সন্ততিও তোমার কাজে আসবে না। একটি ছাত্ররা, ছোট ছোট শিশুরা বলেন যে, যখন গেলাম সন্তানের কাছে, অমর মেয়ে যান, অমর ছেলে যান, তোরা কিছু নেকি দিয়ে বাঁচাও না মোর প্রাণ। তখন সন্তান বলবে, কে গো তুমি? আমি চিনি না। এই দুনিয়াতে আমার কোনো বাবা ছিল না, এই দুনিয়াতে আমার কোনো মা ছিল না। তখন হতাশা হয়ে ঘুরে আসবে। ভাই সকল, এরপরে 5 নম্বরে বসত বাড়ি আপনি হারাতে হবে। আপনি যে ঘর বানানোর জন্য, যে ঘর আপনার তৈয়ার করার জন্য, যে ঘর বাসস্থানকে তৈরি করার জন্য বড় বড় ইঞ্জিনিয়ার এনে 2 তলা 3 তলা ফাউন্ডেশন করে ঘর বাড়ি বানাচ্ছিলেন, টাকা হালাল না হারাম সেটা চিন্তা না করে সেই বাড়িকে আপনি রোপণ করেছিলেন, তৈরি করেছিলেন, সেই বাড়িও ছেড়ে আপনি চলে যাবেন, আপনার সেই বাড়িও হবে না।
6 নম্বর লিখতেছেন প্রসাদ সমূহ। যত কিছু মানুষকে অসহায়ত্ব অবস্থায় সহায়তা করেছেন, সেই দোয়াটুকু আপনার জন্য বন্ধ হয়ে যাবে। প্রসাদ সমূহ, জমিন, মাটি ইত্যাদি সব কিছু আপনার জন্য বেকার হয়ে যাবে, শেষ, খতম। আর 7 নম্বরে লিখছেন জীবন সঙ্গিনী। যে জীবন সঙ্গিনীর জন্য আপনি প্রেম লালসার মধ্যে পড়েছিলেন, আপনি অবৈধ সম্পর্কের মধ্যে পড়েছিলেন, সেই জীবন সঙ্গিনীও আপনাকে ভুলে যাবে, আপনি সেটাও হারাতে হবে। এরপরে তিনি লিখছেন তোমার নিকট তোমার ভালো অথবা মন্দ আমল ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না। তিনি লিখছেন তোমার নিকট তাকিয়া তোমার কাছে শুধুমাত্র আমলটুকু, যেটুকু আমল করেছ সেই আমলটুকুর পরে আর কোনো কিছুই আপনার কাছে অবশিষ্ট থাকবে না। যে আমলটুকু করবে সেইটুকুই আপনার কাজে আসবে, দুনিয়ার যত কিছু করবে সব কিছু বেকার আপনার জন্য হয়ে যাবে। এরপর তিনি লিখছেন শুরু হবে তোমার নতুন জীবনের বাস্তবতা। তখন থেকে শুরু হবে আজীবনের জন্য। সেই জায়গাতে আর মৃত্যু আপনার আসবে না, সেই জায়গাতে আপনার খাওয়া দাওয়ার প্রয়োজন আসবে না, আপনার পেশাব পায়খানার প্রয়োজন আসবে না, সেই জায়গাতে আপনি খেলেও পেশাব পায়খানার জরুরত পড়বে না। সেই জায়গার কাজ কারিকুলাম আপনার শুরু হয়ে যাবে, আপনার আমার শুরু হয়ে যাবে রে ভাই। এরপরে তিনি লিখছেন আর সে জীবনের প্রশ্ন হবে তুমি কবর আর পরকালের জীবনের জন্য এখন কি প্রস্তুত করে এনেছ। আপনাকে প্রশ্ন করা হবে, আপনি যে এখানে এসেছেন, আমরা দুনিয়াতে এসেছি, মনে করেছি এই দুনিয়াই আমার, এই পৃথিবী আমার, এই জমিন আমার, এই ঘরবাড়ি আমার, এই টাকা পয়সা সব কিছুর মালিক আমি। কিন্তু না, আপনাকে সেইগুলা প্রশ্ন করা হবে না। আপনাকে প্রশ্ন করা হবে যে আপনি যে 70 বছর, 80 বছর, 100 বছর, আরও নিম্ন যত বছর বেঁচে এসেছেন, জীবিত ছিলেন, আপনাকে যে পাঠানো হয়েছিল দুনিয়ার জমিনে, আপনি সেখানে গিয়ে কি নিয়ে এসেছেন সেইগুলার জবাব দিন। তখন প্রস্তুত এই জীবনের বাস্তবতা সম্পর্কে তোমাকে গভীরভাবে মনোনিবেশ করা প্রয়োজন। আমরা সেই ব্যাপারে চিন্তার প্রয়োজন রয়েছে, সেই ব্যাপারে আমরা চিন্তা করার দরকার রয়েছে। এজন্য তুমি যত্নবান হও। তিনি লিখছেন যে 1 নম্বর ফরজ এবাদতগুলোর প্রতি, 2 নম্বর নফল এবাদতগুলোর প্রতি, 3 নম্বর গোপন সাদকাহর প্রতি, 4 নম্বর ভালো কাজের প্রতি, 5 নম্বর রাতের নামাজের প্রতি। তিনি লিখছেন যেন তুমি নিজেকে রক্ষা করতে পারো এই সাদকা, এবাদত, নফল এবাদত, গোপন সাদকা, ভালো কাজের প্রতি আদেশ দেওয়া, অসৎ কাজের প্রতি নিষেধ করা, এই আর রাত্রের নামাজের এবাদত করা, এইগুলা আপনাকে নিশ্চয় রক্ষা করতে পারবে। এই লেখাটির মাধ্যমে তিনি মানুষকে উপদেশ দিতে বলেছেন, কারণ তুমি এখনো জীবিত আছো। আমরা সবাই এখনো যারা জীবিত আছি, চিন্তা করে দেখি আমার মতন ভাই বোনেরা বৃদ্ধ হয়ে বা জওয়ান অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। এইভাবে আমরাও বিদায় নেব। তো তিনি লিখছেন যে এখনো আমরা যারা শুনছি জীবিত, সেজন্য আমরা এর ফলাফল আল্লাহর ইচ্ছা তুমি কিয়ামত দিবসে মিজানের পাল্লায় পেতে পারো। আর এই কথাগুলা শুনে যদি আমরা আমলে বাস্তবায়ন করে নিই, তাহলে ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফলস্বরূপ হিসাবে আমাদেরকে দান করবেন। আল্লাহ বলেন, আর স্মরণ করিয়ে দাও, নিশ্চয় এই স্মরণ মুমিনদের জন্য উপকারী। আল্লাহ তাআলা হুকুম করছেন যে তোমরা আপনার স্মরণ করিয়ে দাও, মানুষকে ইয়াদ দিয়ে দাও, যে যাতে মানুষেরা এইগুলা শুনে আর এই স্মরণ করা মুমিনদের জন্য উপকারী, জরুরি, প্রয়োজন। তো ভাইরা, তুমি কি জানো
কেন মৃত ব্যক্তি সাদকাহ প্রদানের আকাঙ্ক্ষা করবে যদি তার একবার দুনিয়ার জীবনে ফিরত ফিরতে পারত। তো তিনি লিখছেন যে মানুষেরা কেন মৃত্যু হওয়ার পর কেন সদকা খয়রাতের দিকে চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেছেন, আল মাইয়িতু কাল গরিক, নাও ডুবার পরে যেইভাবে ডুবন্ত মানুষেরা ফিরে ফিরে চায় কেউ আমাকে টেনে তুলবে, কেউ আমাকে টেনে হেঁচড়ে নৌকার মধ্যে বা পাড়ের মধ্যে তুলবে, ঠিক তেমনি ভাবে দেখান মৃত ব্যক্তিরা দুনিয়ার জমিনের দিকে, মানুষের দিকে, আত্মীয় স্বজনদের দিকে চেয়ে থাকে যে তারা সদকা খয়রাত ইত্যাদি দিয়ে আমাদেরকে সহযোগিতা করে। আমরা ধন সম্পদের মালিক ছিলাম, ধন সম্পদ বানিয়ে দুনিয়ার জমিনে রেখে আসলাম, আজ আমরা মৃত হয়ে গিয়েছি, আমাদের জন্য আমাদের আত্মীয় স্বজনরা কি কোনো সদকা খয়রাত করেছে কিনা সেই দিকে চেয়ে থাকেন। তুমি কি জানো কেন মৃত ব্যক্তিরা সদকা প্রদানের আকাঙ্ক্ষা করবে যদি আর একবার দুনিয়ায় জীবনে ফিরতে পারত? আল্লাহ বলেন, হে আমার রব, যদি তুমি আমাকে আরো একটু সুযোগ দিতে দুনিয়ার জীবনে ফিরে যাওয়ার, তাহলে আমি অবশ্যই সাদকাহ প্রদান করতাম। তিনি লিখছেন, আল্লাহ তাআলা বলছেন যে বান্দারা তখন বলবে, হে আমার রব, ও আমার আল্লাহ, যদি তুমি আমাকে আর একটু সুযোগ দিতে, তাহলে দুনিয়ার জীবনে ফিরে যাওয়ার, তাহলে আমি অবশ্যই সাদকাহ প্রদান করতাম। আমি দুনিয়ার জমিনে এসে খালি সাদকা খয়রাত করতে থাকলাম কিন্তু আপনাকে আর দেয়া হবে না, আপনাকে আর ফিরে আসা হবে না, আপনি চলে গিয়েছেন শেষ, আর আপনাকে ফিরে আসতে হবে না, আর ফিরে আসতে দেওয়া হবে না। তো এরপরে তারা বলে না উমরাহ পালন করতাম অথবা রোজা রাখতাম, আরো আশাটুকু রাখতেন যে আল্লাহ দুনিয়ার জমিনে যদি আমাকে দিয়ে দিতেন আবার, তাহলে আমি আবার গিয়ে উমরা, হজ ইত্যাদি রোজা, ফরজ রোজা কোনো কিছুই ছাড়বো না, আমি গিয়ে ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাব। আল্লাহ বলবেন, না, আপনাকে আর দেয়া হবে না, আপনাকে আর দেয়া হবে না রে ভাই। এজন্য আমরা চিন্তা করার প্রয়োজন, চিন্তা করার জরুরত, আমরা সবাই যেন আল্লাহর ভয় ভীতিকে আমাদের ভিতরের মধ্যে নিয়ে আসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৌতের ডর ভয়কে ভিতরের মধ্যে জাগা দেন এবং আল্লাহ তাআলার হুকুম আহকামকে আমরা মেনে চলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবিক দুনিয়ার জমিন চলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। এই কথাটুকু বলে আজকের এই ভিডিও বার্তা থেকে আপনাদের সম্মুখে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।